হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো ঘুরতে যেতে ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগে, তো আমিও খুব ভালো লাগে ঘুরতে যেতে। তো আজকে আমাদের এই সফরটা একটা জটিকা সফর বলতে পারো। সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম ট্রেন সফরে। আর ট্রেন সফর তো খুবই ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল প্রান্তিক। আর সঙ্গে যদি এই প্রিয় মানুষের হাতটি আর এরকম একটি আবহাওয়া থাকলে দিনটা আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে যায়। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আমার গানের লাইন পড়ে যাচ্ছে এখানে, মনোমরা মেঘের সঙ্গী। সেই মেঘকে সাক্ষী রেখেই আজকে আমাদের সারাদিনের যাত্রাপথ বোলপুর শহর। তো বোলপুর বা শান্তিনিকেতন জায়গাটি সবারই প্রিয় জায়গা, তো আমার তো খুবই প্রিয় জায়গা। তো এখানে আমরা চলে গেছিলাম একটি মাঠে। তো বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখছিলাম। আর তোমরা যারা বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততার মধ্যে ধরে একদিনের জন্য পারফেক্ট জায়গা ঘোরার জন্য খুঁজছো, যারা যারা এখনও বোলপুর আসনি, অবশ্যই তারা বোলপুর ঘুরে যেতে পারো। আর এখানে বিকাল দিকে বিভিন্ন ধরনের স্টল বসে এখানে। আর বোলপুর মানেই তো হচ্ছে ক্যাথা স্টিচ এবং জুটের বিভিন্ন জিনিসপত্র, ব্যাগ থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়। আর বিকালবেলা যেহেতু, তো এখানে বিভিন্ন ধরনের মোমো, ফুচকা, বিভিন্ন ধরনের স্টলও বসে। আর শান্তিনিকেতন জায়গাটি আমার খুবই প্রিয় জায়গা। এখানে মেলেই মনটা পুরো একদম শান্তি হয়ে যায়। এখানে শান্তিনিকেতন নামেই হচ্ছে শান্তির নিকেতন, শান্তির আলোয় যাকে বলে। বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততার মাঝে যারা যারা শান্তির ঠিকানা কিছু, তারা অবশ্যই বোলপুর এসো। আর বিকাল যেহেতু, তো একটু চটপটা তো খেতেই হবে। তো এখানে ট্রাই করে নিয়েছিলাম কিছু চপ, তো খুবই ভালো ছিল টেস্টটা। আর ওই যে মেঘকে সাক্ষী রেখে আজকে আমাদের বাড়ির পথ ধরলাম। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সেই মেঘকে সাক্ষী রেখেই আবার আমরা বাড়ির পথ ধরলাম। তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটি জায়গায়, অন্য একটি ব্লগে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আজকের মতন টাটা, খুব ভালো থেকো।